নমস্কার। আজকে চলে এলাম আমি রীনা মণ্ডল আপনাদের সামনে কিছু বলার জন্য। আজকে বেশি বলতে পারছি না, অল্প করেই ছোট্ট করেই বলবো, যেটা আমরা খবরের মাধ্যমে জানতে পারি, দেখতে পারি, শুনতে পারি, সেগুলোই আমি বলার চেষ্টা করি। দেখুন, প্রচুর গরম পড়ে গেছে আর প্রচুর পরিমাণে বৃষ্টিও নেমে গেছে। চারিদিকে সমাজে যে মানুষগুলো আছে তাদের নানা রকম অসুবিধা, গরম পড়লেও অসুবিধে, বেশি ঠান্ডা পড়লেও অসুবিধে, বৃষ্টি হলেও অসুবিধে, নানা রকম অসুবিধে সমাজের মানুষের আছে। আর এই সমাজের মানুষের জন্য আমরা বাংলাতে বা ভারতবর্ষে মন্ত্রী বানাই, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী আমরা বানাই। কারণ আমরা নিজের সমাজের সমস্যা নিজে মেটাতে পারবো না, এই জন্য আমরা মুখ্যমন্ত্রী বানাই, নেতা বানাই। এইগুলো কাজ দেখার জন্য, জনগণের অসুবিধা সুবিধা দেখার জন্য, এই জন্যই আমরা নেতা বানাই। আর নেতাদের এগুলো বিশেষ করে দেখা দরকার যে গ্রামে গঞ্জে দেখুন কেমন জল জমে গেছে সব। এই যে গ্রামে গঞ্জে সব জল জমে গেছে, এই যে রাস্তা, এখানে কোনো রাস্তা নেই। আমাদের গ্রামের ভিতর ঢুকবেন, কোনো ইন্টারনেটের ব্যাপার নেই। জল একটু বৃষ্টি হলে পুকুরগুলো, জলগুলো এরকম রাস্তার মধ্যে জমে যাচ্ছে। এই জমে যাওয়াতে গ্রামের লোকের অসুবিধা হয়। আমি এগুলো মাঝে মাঝে দেখতে বেরোই, কারণ আমি এগুলো দেখতে ভালোবাসি যে কোথায় কিভাবে কোন গ্রাম কী অবস্থায় আছে। অনেক পেশেন্ট আমিও দেখি এবং যতটুকু পারি আমার যেটুকু সাহায্য ওইটুকু আমি করার চেষ্টা করি। আর এগুলো জন্য আমরা মন্ত্রী বানাই, নেতা বানাই। কিন্তু আজকাল দেখি 10 বছর 15 বছর পর নেতা মন্ত্রীরা কাজ না করে টাকা নিজেরাই জমায়। যখনই যারা নেতা মন্ত্রী হন, টাকা পয়সা তাদের জন্যই রাখেন, তারাই তিরপাল চুরি করছেন, তারাই টাকা তাদের মাটির তলে পাওয়া যাচ্ছে। কিন্তু এদিকে দেখুন সাধারণ যে গ্রামের লোক আছে তাদের কত অসুবিধা। আমরা এই অসুবিধার জন্যই নেতা বানাই, কিন্তু যখনই নেতা বানায় তখন তার নিজের পকেট ভরতে চায়। জনগণের অসুবিধা কজন দেখে বলুন তো? যে আমরা এত কষ্ট করে জনগণ দাঁড়িয়ে ভোট দিই। এই যে এখন বর্ষাকাল পড়ে গেছে, চারিদিকে নানা অসুবিধা। এই আমি আজকে সকালে মর্নিং ওয়াক করতে গিয়েছিলাম, রাস্তার মধ্যে দুনিয়ার নোংরা পড়ে আছে, গোবর, গর্ত, জল এবং নানা রকম রাস্তায় নোংরা, যে হাঁটা যায় না। এগুলো পরিষ্কার পরিচ্ছন্নর জন্য লোক থাকে না। আর যে কজনকে আমি দেখি তারা মোটামুটি যেখানে একটু রাস্তার ধারে হয়তো একটু পাতা পড়েছে সেটা উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে। বাদবাকি যে পুরো রাস্তার পরিষ্কার করতে হয় এরা করে না। এগুলো দেখলে আমার ভালো লাগে না। আর আমি এই জন্য মাঝে মাঝে বের হয়ে যাই গ্রামে গঞ্জে পেশেন্ট দেখতে, দেখি এবং এদেরকে নিয়ে কথা বলি। আর এটাই আমি বলতে চাই। আর এগুলো খারাপ লাগে বলে আমি চলে আসি আপনাদের সামনে। নমস্কার।